আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা 4.1 এর সূচকের অঙ্ক 1 থেকে 10 পর্যন্ত করিয়েছিলাম। আজকে বাদবাকি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। নাম্বার 11, লেফট হ্যান্ড সাইড সমান সমান এর পাওয়ার এল ডিভাইডেড এর পাওয়ার এম, এটার পাওয়ার আবার n ইনটু এর পাওয়ার m ডিভাইডেড এর পাওয়ার n, এটার পাওয়ার হচ্ছে l ইনটু এর পাওয়ার n ডিভাইডেড এর পাওয়ার l, এটার পাওয়ার কত m। তো দেখো উপরে a নিচে আমরা একটাই লিখব, উপরের পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে l মাইনাস কত m। কেন বিয়োগ হচ্ছে? কারণ ভাগ অবস্থা আছে সেজন্য বিয়োগ হলো। পাওয়ার হিসেবে কি আছে n, দুইটাই থেকে আমরা একটাই লিখবো, তাহলে m মাইনাস n ইনটু কি l। আবার দুইটাই থেকে আমরা একটাই লিখবো, n মাইনাস l ইনটু m। এরপর l দ্বারা যদি n গুণ করি আমরা, তাহলে nl মাইনাস m দ্বারা n গুণ করলে mn। আবার এর পাওয়ার m দ্বারা l গুণ হলে ml মাইনাস nl। এর পাওয়ার m দ্বারা n গুণ করলে mn মাইনাস ml। আমরা দেখি বেস a a a, বেস যদি এক হয় পাওয়ার পরে যোগ হয়, তাহলে এর পাওয়ার nl মাইনাস mn যোগ ml মাইনাস nl যোগ mn মাইনাস ml। এর পাওয়ার প্লাস nl মাইনাস nl বাদ প্লাস ml মাইনাস ml বাদ প্লাস mn মাইনাস mn বাদ, তাহলে এর পাওয়ার 0 আর সূচকের ভাষায় কোনো কিছু পাওয়ার 0 সমান কত 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড PROVED। আমরা এখন 13 নম্বর অঙ্কটি খেয়াল করব। নাম্বার 13, লেফট হ্যান্ড সাইড সমান সমান x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b, এটা পাওয়ার হচ্ছে 1 বাই ab ইনটু x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c, এটা পাওয়ার 1 বাই bc ইনটু x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a, এটা পাওয়ার হচ্ছে 1 বাই ca। আবার উপরে x নিচে x আমরা একটা x লিখবো, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ হবে। কেন বিয়োগ হয়েছে? কারণ ভাগ অবস্থা সেই জন্য 1 বাই ab ইনটু x এর পাওয়ার b মাইনাস c টু 1 বাই bc। আবার দুইটা x থেকে আমরা একটা x লিখবো, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হবে, c মাইনাস a ইনটু 1 বাই ca। আমরা খেয়াল করি a মাইনাস b মাঝে আছে মানে উপরে, তাহলে a মাইনাস b উপরে নিচে কত ab, x এর পাওয়ার b মাইনাস c উপরে নিচে bc, x এর পাওয়ার c মাইনাস a উপরে নিচে ca। আবার বেসগুলো এক, x x x, বেস এক, তাহলে পাওয়ার কত যোগ হবে? x এর পাওয়ার a মাইনাস b বাই ab যোগ b মাইনাস c বাই bc যোগ c মাইনাস a বাই ca। x এর পাওয়ার ab bc এবং c এর লসাগু abc, তাহলে ab এর সঙ্গে ab বাদ দিলে কি থাকবে c, c এর উপর অংশ গুণ হবে c ইনটু a মাইনাস b, bc এর সঙ্গে bc বাদ দিলে কি থাকবে a ইনটু পুরো অংশ b মাইনাস c, ca বাদ দিলে কি থাকবে b, তো b ইনটু পুরো অংশ c মাইনাস a, নিচে abc, c দ্বারা গুণ করলে ca মাইনাস c এর সঙ্গে b গুণ করলে bc প্লাস এর সঙ্গে b গুণ করলে ab মাইনাস এর সঙ্গে c গুণ করলে ac বা ca প্লাস b এর সঙ্গে c গুণ করলে bc মাইনাস b এর সঙ্গে a গুণ করলে ab, x এর পাওয়ার তো প্লাস c এর সঙ্গে মাইনাস c বাদ প্লাস ab এর সঙ্গে মাইনাস ab বাদ প্লাস bc এর সঙ্গে মাইনাস bc বাদ, উপরে 0 নিচে abc সমান সমান x এর পাওয়ার 0 কে abc দ্বারা ভাগ করলে 0ই হবে, আর কোন কিছু পাওয়ার 0 মানে কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থীরা আমরা একটু পুনরায় অঙ্কটা বোঝার চেষ্টা করি।
বাম পক্ষ উঠালাম, উঠানোর পর দেখো উপরে x নিচে x, আমরা একটা x লিখবো। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়, কারণ ভাগ অবস্থায় আছে, ভাগ মানে বিয়োগ। পাওয়ার হিসেবে কি আছে 1/ab। প্রথম অংশ যেভাবে করলাম দ্বিতীয় অংশটা সেম ভাবে করো, তৃতীয় অংশটা একই ভাবে করতে হবে। তাহলে দেখো x এর পর a - b টা কোথায় আছে, মাঝখানে আছে। মাঝে থাকা মানে অর্থ মাঝে থাকার অর্থ কি, এটা উপরে, a - b উপরে চলে যাবে, নিচে কত ab। সেম x এর পর b - c উপরে চলে যাবে, নিচে কত bc। x এর পর c - a উপরে, নিচে কত ca। এখন দেখো x x x মানে তার মানে বেস গুলো সব এক, আর বেস যদি এক হয় পাওয়ার পরে কি হয়, যোগ হয়। তাহলে আমরা একটা x লিখবো আর পাওয়ার গুলো সব যোগ করব। x এর পর a - b/b যোগ b - c/bc যোগ c - a/ca। এখন ab bc এবং c এর লসাগু কি হয়, abc। ab এর সঙ্গে ab যদি আমরা বাদ দিই কি থাকে, c। c দ্বারা উপরের অংশ গুণ হবে, bc এর সঙ্গে bc বাদ দিলে থাকবে a, a দ্বারা উপরের অংশ গুণ হবে। আবার ca, c এর সঙ্গে ca বাদ দিলে কি থাকে, b, b দ্বারা উপরের অংশ গুণ হবে, b * c - a। এখন আমরা c দ্বারা গুণ করি, ca - c এর সঙ্গে b গুণ করলে bc প্লাস ab - এর সঙ্গে c গুণ করলে ac অথবা ca প্লাস bc - b এর সঙ্গে a গুণ করলে ab। নিচে যা আছে তাই, প্লাস c এর সঙ্গে মাইনাস c কেটে গেল, প্লাস ab এর সঙ্গে মাইনাস ab বাদ, প্লাস bc এর সঙ্গে মাইনাস bc বাদ। এর উপরে কি থাকে, 0, নিচে abc, আর 0 কে abc দ্বারা ভাগ করলে 0ই হয়। অতএব আর আমরা জানি যে কোন কিছুর পর 0 সমান কি 1, তার মানে এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা পরবর্তী অঙ্কটা দেখে খেয়াল করি। এবার 14 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি। লেফট হ্যান্ড সাইড সমান x এর পর a বাই x এর পর b, পুরো পাওয়ার হিসেবে কি আছে a প্লাস b ইনটু x এর পর b বাই x এর পর c, এটার পাওয়ার হিসেবে আছে b প্লাস c ইনটু x এর পর c প্লাস x এর পর c বাই x এর পর a, এটার পাওয়ার হিসেবে কি আছে c প্লাস a। তো খেয়াল করি সমান সমান, আবার উপরে x নিচে x, আমরা একটা x লিখবো, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হবে। কেন বিয়োগ হলো, ভাগ অবস্থা আছে এইজন্য। সাথে আছে a প্লাস b। সেম একই ভাবে x এর পর b মাইনাস c ইনটু b প্লাস c, x এর পর c মাইনাস a ইনটু c প্লাস a। দেখো এখানে একটা সূত্র হয়ে গেছে, a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার x এর পর তাহলে এটা হবে b প্লাস c ইনটু b মাইনাস c সমান b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে c প্লাস a ইনটু c মাইনাস a, তার মানে c স্কয়ার মাইনাস কি a স্কয়ার। আবার বেসগুলো এক হয়েছে, আর পাওয়ার পরে যোগ করব আমরা, x এর পর a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস কি a স্কয়ার। x এর পর প্লাস a স্কয়ার সঙ্গে মাইনাস a স্কয়ার বাদ, প্লাস b স্কয়ার সঙ্গে মাইনাস b স্কয়ার বাদ, প্লাস b স্কয়ার সঙ্গে মাইনাস b স্কয়ার বাদ, x এর পর 0 সমান সমান কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড। প্রুভড। নাম্বার 15 নম্বর করে খেয়াল করি আমরা। লেফট হ্যান্ড সাইড সমান x এর পর p ডিভাইডেড x এর পর q, পাওয়ার হিসাবে p প্লাস q মাইনাস r ইনটু x এর পর q বাই ডিভাইডেড x এর পর r, পাওয়ার হিসাবে q প্লাস r মাইনাস p, x এর পাওয়ার r, x এর পাওয়ার p, r প্লাস p মাইনাস কত q। তো দেখো আবার উপরে x নিচে x, আমরা একটা x লিখবো, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হবে, q p মাইনাস q ইনটু p প্লাস q মাইনাস r। আবার দুইটা x থেকে আমরা একটা x লিখবো, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হচ্ছে, সাথে কি থাকলো q প্লাস r মাইনাস p, x এর পাওয়ার r মাইনাস p ইনটু r প্লাস p মাইনাস কত q। x এর পর p দ্বারা এই অংশ পুরোটা গুণ করব আমরা, p এর সঙ্গে p গুণ করলে p স্কয়ার প্লাস p দ্বারা q গুণ করলে pq মাইনাস p এর সঙ্গে r গুণ করলে pr মাইনাস q দ্বারা p গুণ করলে pq মাইনাস প্লাসে মাইনাস, q দ্বারা q গুণ করলে q স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস q এর সঙ্গে r গুণ করলে qr ইনটু x এর পর q দ্বারা q গুণ করলে q স্কয়ার
প্লাস কিউ এর সঙ্গে আর গুণ করলে কিউ আর মাইনাস কিউ দ্বারা পি গুণ করলে পি কিউ মাইনাস আর দ্বারা কিউ গুণ করলে কিউ আর মাইনাস প্লাসে মাইনাস আর এর সঙ্গে আর গুণ করলে আর স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস আর দ্বারা পি গুণ করলে পি আর ইনটু x এর পাওয়ার আর এর সঙ্গে আর গুণ করলে আর স্কয়ার প্লাস আর দ্বারা পি গুণ করলে পি আর মাইনাস আর দ্বারা কিউ গুণ করলে কিউ আর মাইনাস পি দ্বারা গুণ করলে পি আর মাইনাস প্লাসে মাইনাস পি সঙ্গে পি গুণ করলে পি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস পি দ্বারা কিউ গুণ করলে পি কিউ। এখন x x x বেজ এক, তাহলে আমরা কি করব পাওয়ারগুলো যোগ করব, একটা x লিখব পাওয়ারগুলো সব যোগ করব পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর যোগ চিহ্ন দিলাম এই পরে কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি আর যোগ আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। লেক্সের পর সবগুলো কেটে যাবে, প্লাস পি স্কয়ার সঙ্গে দেখো মাইনাস পি স্কয়ার একটা আছে কেটে গেল, প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি আর দেখি আমরা প্লাস পি আর মাইনাস পি আর এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে সব কেটে x এর পর কি দেওয়া হলো 0 আর কোন কিছুর পর 0 মানে কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড। প্রুভড পি আর ও ভি ডি প্রুভড। লাস্ট অঙ্ক আজকের জন্য 16 নাম্বার। ষোলো নাম্বার দেখি আমরা দেওয়া আছে a to the power x সমান সমান b, b to the power y সমান সমান c এবং c to the power z সমান সমান কি a। এখন c to the power z সমান কত a, বা আমরা c এর পরিবর্তে কি লিখতে পারি, c এর পরিবর্তে b এর পাওয়ার y, তাহলে c এর পরিবর্তে আমরা লিখব b এর পাওয়ার কত y সাথে যেটা আছে সমান সমান a। আবার b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a to the power x, তাহলে b এর পরিবর্তে লিখব আমরা a to the power x সাথে y যেটা আছে সমান সমান এরপর 1 সমান কত a হয়, এরপর 1 সমান কত a। তাহলে আমরা দুই পাশের a এবং a বাদ দিই, তাহলে কি থাকবে x y z সমান সমান কত 1, অতএব x y z সমান 1। এটাই হচ্ছে দেখানো হলো শুড s h o w a d। এবার আমরা আরো দুইটা অঙ্ক দেখি। 18 নম্বরটা 2 এর পর 2x 1 সমান সমান 100 কত 28, বা 2 এর পাওয়ার 2x 1 সমান 2 এর পর কত সমান 128, 2 এর পর 7 সমান হচ্ছে 128। কারণ 2 আমরা 7 বার গুণ করে দেখি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন কত 2, 1 2 3 4 5 6 7, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128। এখন আমরা 2 শূন্য 2 বাদ দিয়ে দুই পাশ থেকে 2x 1 সমান সমান 7, বা 2x সমান সমান 7 1টা ডান পাশে নাও -1, বা 2x সমান সমান কত 6, বা x সমান সমান উপরে 6 নিচে 2, বা x সমান সমান 3, অতএব x সমান 3। নির্ণয় সমাধান x সমান সমান কত 3। হ্যাঁ, লাস্ট 20 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার 1 মাইনাস x সমান সমান কত 3, বা 2 এর পাওয়ার x উপরে 2 নিচে 2 এর পাওয়ার x সমান সমান কত 3, বা
a প্লাস উপরে 2 নিচে a সমান সমান 3 2 এর পর x সমান সমান a ধরে বা লসাগু a এর সঙ্গে গুণ করলে a স্কয়ার প্লাস 2 সমান সমান কত 3 বা a স্কয়ার প্লাস 2 সমান 3 দ্বারা গুণ করলে 3a a স্কয়ার মাইনাস প্লাস 3 এটা বাম পাশে না মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0 আমরা জানি তিন সংখ্যার অঙ্ক থাকলে মিল টার্ম করতে হয় যেমন a স্কয়ার মাইনাস 2 কে উৎপাদক করো 2 1 এ 2 তো 2 মানে দুইটাই 1 মানে একটাই মাইনাস একটাই মাইনাস দুইটাই মিলে কয়টা হলো তিনটাই সমান 0 এবার আমরা a কমন নেই a স্কয়ার থেকে কমন নিলে a থাকবে a এর মধ্যে একবার যায় মাইনাস দুইটার মধ্যে 2 কমন নাও থাকবে a মাইনাস প্লাসে মাইনাস 2 2 এর মধ্যে একবার যায় সমান সমান 0 বা a minus 1 into a minus 2 সমান সমান 0 বা a minus 1 সমান 0 অথবা a minus 2 সমান সমান 0 a সমান সমান 1 এখন এটা আমরা ধরে নিয়েছিলাম এর পরিবর্তে কি লিখব 2 পাওয়ার x সমান সমান 2 পাওয়ার 0 সমান সমান কি 1 কোন কিছু পর 0 মানে 1 তাহলে 2 পাওয়ার 0 সমান 1 উভয় পাশ থেকে আমরা 2 বাদ দিয়ে দেই তাহলে x সমান সমান কত 0 অতএব x এর মান কি দাঁড়ালো 0 বা a সমান সমান 2 বা এর পরিবর্তে আমরা কি লিখব 2 এর পাওয়ার x সমান সমান 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 ই থাকে উভয় পাশ থেকে আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে x সমান সমান 1 অতএব x এর মান কত 1 নির্ণয়ের সমাধান x সমান সমান 0 কমা কত 1 প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাইকে খুদা হাফেজ জানিয়ে আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ